আমার বাড়িতে লেগেছে বিয়ে। আর বললাম যে 30 টাকা করে দাও। ভয় পাচ্ছি, মনে হচ্ছে শুধু উল্টে যাবো, কিন্তু দাদু বেশ স্পিডে দৌড়াচ্ছে। কিন্তু হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে বড়বাজার। হ্যাঁ, অনেক দিনই গেছি বড়বাজার, বা সেই ব্লগগুলো প্রপার ব্লগ করা হয়নি। তো তার জন্য আজকে আমি এটা প্রপার ব্লগ করব বলে আজকে থেকে শুরু করেছি। তো আজকে আমি আর দিদি মিলে যাচ্ছি হচ্ছে বড়বাজার। এখন উঠছি মেট্রোতে। তো আমরা এখন চলে এসেছি হচ্ছে বড়বাজার এরিয়াতে। আমরা যাচ্ছি হচ্ছে চিতপুর মার্কেটে। জানি না কতটা কি শোনা যাচ্ছে, কারণ রাস্তার এত আওয়াজ তো শোনাই যাচ্ছে না। এই যে হচ্ছে আমার দিদি। তো আমি আর আমার দিদি আজকে বেরিয়েছি। আজকে সবাই বেরোয়নি, কারণ ওরা মোটামুটি অফিস থেকে ছুটি পায় না। তো তার জন্য, আর আমার যেহেতু এখন ছুটি, তো তার জন্য আমরাই এখন বেরিয়েছি শপিং করতে। শোনাই যাচ্ছে না। তো যাই হোক, যার জন্য বড়বাজার আসা সেটা হচ্ছে আমার বাড়িতে লেগেছে বিয়ে। আর এটা হচ্ছে আমার দিদির বিয়ে। দেখে নাও, হচ্ছে আমার বদ্দি, তো বদ্দিরই বিয়ে। তো তার জন্য হচ্ছে আমরা শপিং করতে যাচ্ছি। মোটামুটি অনেক প্রায় শপিং হয়ে গেছে আমাদের, বাট লাস্ট কিছু খুচকাচ শপিং আছে আরও আমাদের। আরও একদিন কি দুদিন বড়বাজার আসতে হবে। তাও আজকে কিছু কেনাকাটা করতে এসেছি, তো তাই জন্যই ভাবলাম যে আজকে ব্লগটাকে কন্টিনিউ করি। তো আজকে আমি প্রপার পুরো ব্লগ শেয়ার করব, কি কিনছি, কি দেখছি, সব কিছু শেয়ার করবো। তো তার জন্যই আজকে ব্লগটা প্রথম থেকে স্টার্ট করলাম। আমি অনেকে চিল্লিয়ে বলছি রাস্তার মধ্যে, জানি না কতটা শোনা যাচ্ছে, আশা করছি শোনা যাবে, নাহলে ভয়েস ওভার দিতে হবে, আর কিছু করার নেই। তো চলো, আমরা এখন যাচ্ছি চিতপুর মার্কেট, পাঞ্জাবি কেনার জন্য। তো মার্কেটে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আমরা কি কি দেখছি আর কি কি কিনছি। আমরা ঢুকেছি এখন। এটা কত? এইটা তোমাকে বললাম যে 30 টাকা করে দাও। ওটা 50 টাকা আছে, 40 টাকা। তাহলে এটা 120 টাকা করে দাও। 1 কিলো। এটা 500, ওটা 500 না। তুই কি বাড়ির জন্য নিচ্ছিস? তো না ক্যাটারিং কে দিতে হবে চাটনি। ও আচ্ছা, তাহলে এটাই নে। চাটনির জন্য নিলে এটা নে। চাটনির জন্য নেবে? চাটনি ওটা ভালো হবে, টক মিষ্টি। মিলিয়ে নে। চাটনির জন্য নেবেন তো ওটা নিন। এটা 500, ওটা 500 করে দাও। একটু দাঁড়িয়ে একটু কফি খেয়ে নিচ্ছি। এখন এই ঢুকবো তো যুদ্ধ করতে। এই মার্কেটের ভেতরগুলো ঢুকে গেলে আর কিছু দোকান পাওয়া যায় না, শুধু সিঙ্গাড়া চাট আর আলু চাট, এইসব। তো হ্যাঁ, আলুর তো পুরো একদম চমকাচ্ছে। তো আমরা এখন চিতপুরের হচ্ছে একটা পাঞ্জাবি শপে এসেছি। কি নাম জানো? হামসাফার। দোকানের নাম হচ্ছে হামসাফার। হ্যাঁ, তো এখন পাঞ্জাবি দেখতে এসছি, এখন দেখছি। না, এই কাজটা ভালো লাগছে না। এটা ভালো লাগছে মেরুনটা, বাট ব্যাপারটা হচ্ছে কি যে কালারটা হচ্ছে না ইয়ে হয়ে যাবে। আর একটু ভালো কালার পেলে বেটার হতো। ওই মেরুনটা যেমন দেখেই চোখে লেগেছিল, ওইটা দেখেই ঢুকলাম। ওটা তুমি সাইডে রেখে তাহলে তুমি ওই 2500 থেকে শেরওয়ানি দেখানো স্টার্ট করো। ওটাও পাঞ্জাবি সুতোর কাজ আছে, দেখাতে পারো। দেখি ওটার কি কি কাজ আছে, কিন্তু ওটা গ্লসি হবে না, ম্যাটের মধ্যে হবে। তো আমরা আপাতত হচ্ছে একটা পাঞ্জাবি চুজ করেছি। না দেখাই, তোরা গল্প কর বসে বসে। দুটো পাঞ্জাবি আপাতত চুজ করেছি। এর সাথে ওভারকোট নেব মেরুন কালারের। দুটোর সাথেই মেরুন ওভারকোট যাবে না? তো দেখছি ওভারকোটটা পছন্দ হলে তাহলেই নেব সেটটা একেবারে। রাখ, এগুলো সাইডে রাখ।
আর হচ্ছে আমরা এখন যাচ্ছি এই যে খাজানাতে ঢুকছি ভেতরে শোরুমে কালেকশন দেখার জন্য। মোটামুটি আমাদের পাঞ্জাবি নেওয়া হয়ে গেছে, এখন আমরা নিতে এসেছি হচ্ছে ওভারকোট আর বাচ্চাদের ধুতি পাঞ্জাবি সেট। দেখি এখানে কি কালেকশন পাওয়া যায় আপাতত। সরি, এখন যাচ্ছি হচ্ছে প্রিয় গোপাল বিষয়ীতে। দিনে হলো ওদিকে ওই লম্বা কাউন্টারটায় করুন একবার, যে অরেঞ্জের রানী কি ম্যাচিং আছে পেয়ে যাবেন ওখানে। ফ্যান্সি আছে, অনেক রকম ফ্যান্সি আছে, কাতান আছে, কাঞ্জিবরম আছে। ফ্যান্সির মধ্যে একটু সিল্কের ওপর দেখতে চাইছি, মানে এত কাজ ফাজ না। ফ্যান্সি সিল্ক ওটা ওখানটাই হবে এদের সমান। তো প্রিয় গোপাল বিষয়ীতে জাস্ট ঢুকেছি দিদির একটা শাড়ি নেওয়ার জন্য। তো শাড়িটা দেখছে দিদি আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢং করছি। এটা লাইটের মধ্যে সুন্দর লাগে, যে এটা পিঙ্কটাও ভালো লাগছে, গ্রিনটা তো আরো বেশি ভালো লাগছে। এটা হচ্ছে শুধু এটা একটু বড় বড়, বাট ঠিক আছে, খারাপ না, কারণ কাজটা তো ছোট ছোট। দেখ কি সুন্দর। তেমনি ফর্সা আরো চমকাবি। আর ফাইনালি দিদি পাইঠানি সিল্কের মধ্যে এই কালারটা নিল আর এই শাড়িটা নিল। এই শাড়িটা তো এক দেখাতেই জাস্ট পছন্দ হয়ে গেছিলো। আর এখানে হচ্ছে প্যাকিং বিল হয়ে গেছিলো। তো তারপরে প্যাকিং শেষে আমরা ওখান থেকে বেরিয়ে খুব জোর খিদে পেয়ে গেছিলো, আমরা খেতে চলে গেছিলাম। কজ মানে সারাদিন কিছু খাওয়া হয়নি, একেবারে বাড়ি থেকে যা খেয়ে বেরিয়েছিলাম সেইটুকুই। তো খেয়ে দিয়ে নিয়ে তারপর আমাদের আরও অনেক অনেক কেনাকাটা বাকি ছিল, তো যার জন্য আমরা সেই দিকে যাব। তো তার জন্য এবার আগে খেয়ে নিলাম, এরপরে আরও অনেক কিছু কেনাকাটা করার ছিল। তো মোটামুটি প্রায় অনেক শপিং করে নিয়েছি, ব্যাকগ্রাউন্ডে দিদিকে দেখাচ্ছি। হাত ফাত ব্যথা হয়ে গেছে, ফোন ধরতে পারছি না, আর ফোনেও ইভেন চার্জ নেই, 10% চার্জ আছে, তাই আমি লাস্ট শট ভিডিওটা করে নিচ্ছি। দেখা আমরা পুরো রাস্তার মাঝখান দিয়ে যাচ্ছি এরকম ব্লগ করতে করতে। ফার্স্ট টাইম উঠেছি এই টানা রিক্সায়, পুরো একদম শুয়ে রয়েছি, মনে হচ্ছে শুধু উল্টে যাবো উল্টে যাবো, কিন্তু দাদু বেশ স্পিডে দৌড়াচ্ছে। কিন্তু দেখো আমাদের হাতে এত ব্যাগ, দাদু বেশ স্পিডে দৌড়াচ্ছে আর আমরা ভয় পাচ্ছি, মনে হচ্ছে উল্টে যাবো। লাইফে ফার্স্ট চললে যেটা হয়। যাই হোক, টাটা। দুজনেরই এত ব্যাগ হয়ে গেছে যে আমরা হাঁটতেও পারছি না, লিটারেলি 10% চার্জ আছে ফোনে। তো এখন আমরা কোনো রকমে গাড়ি ফাড়ি ধরে মেট্রো ফেট্রো ধরে বাড়ি যাব। তো জানি না বাড়ি গিয়ে কতটা কি দেখাতে পারবো, বাট তাও বলে রাখলি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিও যদি ভালো লেগে থাকে। এরপরে আরও অনেক নতুন নতুন ভিডিও আসতে চলেছে, যেহেতু বাড়িতে বিয়ে, এরপর আরও অনেক নতুন নতুন ভিডিও আসবে। তো তার জন্য এটা সাবস্ক্রাইব করে দিও আরও নতুন ভিডিও দেখার জন্য। বাই বাই।